দিন যাবত গ্যাস নাই। পরে কি করব, কিছু লাকড়ি ছিল ছাদের উপরে, একটা বস্তার ভিতরে আমার ওই বুড়ি জমায় রাখছিল, কিছু ছিল, আমি সেগুলি ফালাই দিছি। এখন তো আমার সাথে বকাবকি, কই লাকড়ি গেলে কি করলা, লাকড়ি দিয়ে ফালাই দিলা। তো এখন যাই হোক, ছাদের উপরে 3টা ইটা দিয়া 6টা ইটা দিয়া ছাদের এক কোণায় বসাই দিছি। যদিও বাতাস আছে, কিন্তু যে জায়গাটা রাখছি একটু বাতাসের সেফটি আছে। তো রান্নাটা বসাইছি, দেখি কতক্ষণে রান্না হয়। খাওয়া তো খেতে তো হবে। সকালে হোটেল থেকে পরোটা কিনে আনছিলাম, সাথে ভাজি, সেগুলো খাইছি। এখন একটা শুক্রবারের দিন, বেশি কিছু রান্না করবো না, ডাল ভাত আর 2টা ডিম ভাজবো, বাস খাওয়া শেষ। বেশি ঝামেলা করার দরকার নেই। এই যে ছোটোবেলা আগে জোলাবাতি খেলতাম, সবাই চাঁদা তুলা। তো আজকে জোলাবাতি খেলতেছি আমি 20 টাকা, আমার বাড়িয়ালি 20 টাকা, আর আমার ছেলে 10 টাকা, আমার মেয়ে 5 টাকা। এই 55 টাকায় আজকে আমাদের জোলাবাতি হচ্ছে। যাক, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। রান্নাটা তো বসাই দিছি, এখন সময়ের ব্যাপার, ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা তো তারপরেও এখানে খেতে পাচ্ছি। আর যেখানে বন্যা তোদের যে অবস্থা হইতেছে, রান্না বাড়া তো দূরের কথা, তাদের থাকারই সমস্যা। আল্লাহ পাক এই ক্ষেত্রে অনেক ভালো রাখছে, শুকরিয়া আল্লাহর কাছে। ভাবছিলাম চুলাটা ধরাইতে একটু সমস্যা হবে, কিন্তু না, এক চান্সে জ্বলে গেছে। লাকড়ি গেলে তো শুকনো আছে। যাক, এখন রান্নাটা হোক আস্তে আস্তে। রান্নাটা হওয়ার পরে সবাই খেয়ে নেব ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।